আমরা মাত্রই জানলাম শাকিল যে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি খবর। এটি তো একরকম নৈরাজ্যই বলা চলে, কারণ সাধারণ মানুষ বা ভোটার যারা আছেন বাড়ি ফিরছেন তারা যাচ্ছেন, তাদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে, এরকম একটি খবর আমরা জানলাম। আপনি তো নিশ্চয়ই কথা বলেছেন এখানকার যারা সাধারণ মানুষ আছেন যারা ঘরে ফিরছেন, বাড়তি ভাড়া নিয়ে তাদের অভিযোগ কি সেটি জানতে চাই। যেহেতু আজকে ভোট থেকে নির্বাচনী প্রচারণা শেষ হয়ে গেছে, এখন আসলে প্রার্থীদের মূল কাজ তাদের ভোটারদের কেন্দ্রে আনা এবং নির্বাচনী কৌশল নির্ধারণ করা, এবং ভোটারদের এই যে কেন্দ্রে আনার বিষয়টি সেটিকে মাথায় রেখে আসলে রাজধানীর কিন্তু অসংখ্য ভোটাররা রাজধানী ছাড়ছেন। কারণ আপনি জানেন যে ঢাকায় যেহেতু অসংখ্য মানুষ বাস করেন, তারা সবাই কিন্তু ঢাকার ভোটার নন, তারা বিভিন্ন জেলা উপজেলায় তাদের বাসাবাড়ি রয়েছে এবং তারা সেখানকার স্থায়ী বাসিন্দা এবং সেখানকার তারা ভোটার। যেহেতু ভোটের দিন তাকে যেতে হবে এবং ভোটের দিন যেহেতু গাড়ি ঘোড়া চলবে না, সেহেতু একদিন দুই দিন আগেই অনেকে ঢাকা ছাড়ছেন। এবং আমরা এটি গত রাত থেকে দেখতে পেয়েছি, রাজধানীর বিভিন্ন স্থানে নিম্নবিত্ত বা খেটে খাওয়া মানুষ, শ্রমিকরা বিশেষ করে ট্রাকে করে, পিক আপে করে ঢাকা ছেড়েছেন। আর যারা খানিকটা সামর্থ্যবান তারা বাসে করে, গাড়িতে করে ঢাকা ছাড়ছেন। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা ছাড়ার একটি হিড়িক পড়েছে, অসংখ্য ভিড় ট্রেনগুলোতে, দেশের বিভিন্ন গন্তব্যে সে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। পাশাপাশি যারা আরও সামর্থ্যবান তারা অনেকে বিমানে করেও ঢাকা ছাড়ছেন, লঞ্চে অনেকে ঢাকা ছাড়ছেন। তো ভোট দেওয়ার এই যে আকুতি বা আগ্রহ মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এটি কিন্তু তারই বহিঃপ্রকাশ। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, সকাল থেকেই যদিও এখন পর্যন্ত আমি বেশ কয়েকটি এলাকা ঘুরলাম, আইনশৃঙ্খলা বাহিনীর প্রকাশ্য তৎপরতা নেই, তবে সেটি সম্ভবত বিকেলের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন হবেন। আর নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু যে আইনশৃঙ্খলার মেকানিজমটি তৈরি হয়, কৌশলটি নির্ধারণ করা হয়, সেটি কাজ করবে আগামীকাল বিকেলের পর থেকে আসলে। কারণ সেটি নির্বাচনের দিন সারাদিন এবং নির্বাচনের রাত যেটি ভোট গণনা সেটি এবং পরবর্তীতে ফলাফল ঘোষণা পর্যন্ত সেই আইনশৃঙ্খলার কৌশলটি তারা নির্ধারণ করে থাকেন সবসময়। এর আগের 4টি নির্বাচনে আমরা দেখেছি সেভাবেই কৌশলগুলো নির্ধারণ করা হয়ে থাকে। তবে এখন পর্যন্ত রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। সড়কে যান চলাচল কম, যেহেতু অনেকেই ঢাকা ছাড়ছেন, আজকে কোনো প্রচারণাও নেই এবং অনেক জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা অনেক ক্ষেত্রে ছুটি ঘোষণা করা হয়েছে, সে কারণেও সড়কে যানবাহন এবং মানুষের চলাচল অনেকটাই কম। আর নির্বাচনী যে আমেজ সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সব জায়গায় কিন্তু মানুষ নির্বাচন নিয়ে কথা বলছে। তারা কোন প্রার্থী কী অঙ্গীকার করেছেন, সেগুলো কারা আসলে বাস্তবায়ন করতে পারবেন, এই সব বিষয়গুলো নিয়ে ভোটাররা নিজেদের মধ্যে আলোচনা করছেন। এবং সর্বশেষ 12 তারিখ তারা ব্যালটের মাধ্যমে তাদের মতামত সেটি তারা জানাবেন। বৃষ্টি একদম তাই, 12 তারিখ তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।